হাত হাতের তালু পায়ের তালু প্রচুর পরিমাণে ঘেমে থাকে, বগল ঘেমে থাকে, মাথা ঘেমে থাকে। এরকম এটা এমন একটি রোগ যেটা সম্পর্কে আসলে না করা যায় দূর, না করা যায় এরকম সামাজিকভাবে একটা ধরনের মেলামেশা। তো এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আজকে আমি আপনাদেরকে এই বিষয়ে কিছু টিপস বা এই সম্পর্কে কিছু ধারণা বলবো। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, ইউএস বাংলা মেডিকেল কলেজে বিভাগীয় প্রধান হিসেবে চর্ম ও যৌন রোগ বিভাগে কর্মরত আছি। কিছু প্রাইমারি কজ বলতে আসলে বোঝা যায় যে এটার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, যা মেডিকেল ভাষায় যেটাকে ইডিওপ্যাথিক বলা হয়। আর কিছু সেকেন্ডারি কজ, কিছু অন্যান্য রোগ সংক্রান্ত কাজে, যেমন কোনো হরমোনাল ব্যাপারে, কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হলে, কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আমাদের এরকম ঘামতে পারে। তো আসলে হাত পায়ের তালু সাধারণত বিনা কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, আমরা সাধারণত ঘামের যে কারণ দেখি। তবে এই সংক্রান্ত কাজে আসলে বিভিন্নভাবে মানুষ না আছে আমাদের এটা সম্পর্কে কোনো বৈজ্ঞানিক ধারণা, না আছে এটা সম্পর্কে সচেতনতা, যার ফলে আমরা এটা নিয়ে হতাশ হয়ে যাই। এবং একই সঙ্গে এটা খুবই একটা এম্বারেসিং কন্ডিশন যে মানুষের এরকম হাত ঘামছে, সে যদি এরকম শিক্ষার্থী হয় তো হাত ঘাম অবস্থায় সে পরীক্ষার সময় দেখা যায় এই সমস্যাগুলো আরো বেড়ে যায়, সে কিভাবে লিখবে। আমি এরকম আমার এক ডাক্তার বন্ধুর কথাই বলি যে সে এরকম যখন লিখতো তো লেখার মাঝখানে কি হতো, নিচে একটা মোটা রুমাল দিয়ে রাখতো, ঘামছে লিখতেছে আবার রুমাল নামাচ্ছে, তো এটা কত একটা কষ্টকর ব্যাপার। তো আসলে আমি সবাইকে এই ব্যাপারেই করবো, হাত ঘামার জন্য আসলে বাংলাদেশে একটা সময় দেখা গেল যে কোনো ওষুধই ছিল না, এখন দেখা যায় যে লাগানোর মলম চলে এসেছে, খাওয়ার ওষুধ এসেছে, একটা মেশিন আছে এরকম আইনটোফোরেসিস, যেটা এক ধরনের ইলেকট্রনিক মেশিন, যেটা দ্বারা এরকম হাত ঘামার একটা কার্যকর চিকিৎসা দেওয়া যায়। এরকম এক ধরনের ইনজেকশন আছে বটুলিনাম টক্সিন, যেটা একটা ইনজেকশনের দ্বারা দেখা যায় যে দীর্ঘ সময় এরকম মানুষ হাত ঘামা থেকে, পা ঘামা থেকে ভালো থাকতেছে। এমনকি আধুনিকতম বিভিন্ন ধরনের সার্জারিও রয়ে গেছে যেটার দ্বারা এরকম হাত ঘামের চিকিৎসা হয়ে থাকে। তো আসলে বিভিন্ন ধরনের চিকিৎসা অপশন তো তখনই থাকে যে বিভিন্ন ধরনের রোগের সিভিয়ারিটি বা রোগের গুরুত্ব বুঝে তখন চিকিৎসা নিতে হয়। তবে আমি প্রধানত সবাইকে বলবো যে হাত ঘামার একটা চিকিৎসা আছে, এ ব্যাপারে আপনি সবসময় পজিটিভ থাকবেন, কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলানো যাবে না যেটা আপনার হাত ঘামাকে আরো বাড়িয়ে দিবে, এবং এই টেনশন রিলেটেড হাত ঘামাটা সারানোই একটা কঠিন ব্যাপার হয়ে যাবে। তো এই ব্যাপারে হাত ঘামার জন্য এই সংক্রান্ত যখনই ঘামবে বা যখনই আপনি সমস্যাটা ডিটেক্ট করবেন, তখনই আপনি নিকটস্থ একজন বিশেষজ্ঞ চর্মরোগ ডাক্তারের শরণাপন্ন হবেন এবং এই ব্যাপারে তার সঙ্গে খোলামেলা আলাপ করবেন, এবং কোন চিকিৎসা পদ্ধতিটা আপনার প্রয়োজন তখন সেই অনুযায়ী আপনি চিকিৎসা পদ্ধতি নেবেন। বাংলাদেশে পৃথিবীর আধুনিকতম চিকিৎসা পদ্ধতি সবগুলোই রয়ে গেছে। তো এই সংক্রান্ত আরো ভবিষ্যতে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো, সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন।